হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রেসলার দ্য রক সম্পর্কে জানবো। এই ভিডিওতে আমরা তার লাইফ এবং তার রেসলিং ক্যারিয়ার এই সব কিছু মিলিয়ে কথা বলার চেষ্টা করব। কারণটা হচ্ছে আমরা জানি রক রেসলিং এর পাশাপাশি তিনি অভিনয়ের সাথেও যুক্ত আছেন এবং সেখানেও তার অনেক ভালো ক্যারিয়ার রয়েছে। ওকে, তার বেশি কথা বলবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। রকের আসল নাম হচ্ছে ডোয়াইন ডগলাস জনসন, যা তাকে ডোয়াইন জনসন নামে অনেকে চেনে আর কি। তিনি ১৯৭২ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহণ করেন এবং তার ফ্যামিলির অনেক ভালো ঐতিহ্য ছিল। আমরা জানি যে সামোয়ান ফ্যামিলি এবং তাদের রেসলিং এর সাথে অনেক আগে থেকে তারা যুক্ত ছিল। স্পেশালি তার দাদা এবং তার বাবা, যিনি একদম হল অফ ফেমার, এবং দ্য রক। এছাড়া তার কাজিন এবং অন্যান্য পরিচিত বা তার বংশের মতো অনেকে রেসলিং এর সাথে অনেক ভালো করে যুক্ত আছেন আর কি। তবে ১ম দিকে রকের প্যাশন ছিল মূলত ফুটবলে। আমরা জানি আমেরিকার যে ফুটবলটা সেটা হচ্ছে রাগবি নামে পরিচিত। তো সেখানে তিনি মূলত ফুটবলে অনেক ভালো পারদর্শী ছিলেন এবং এই ফুটবলে তার পারদর্শিতা বা তার স্কিলস এর জন্য তিনি ইউনিভার্সিটি অফ মায়ামি থেকে স্কলারশিপও পান স্পোর্টসম্যান হিসেবে। এবং তার যে দলে ছিলেন মায়ামি হারিকেনস নামে একটা দল ছিল, সেটা কিন্তু ন্যাশনাল বা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তো পরবর্তীতে তিনি রেসলিং এর প্রতি মনোনিবেশন দেন এবং ১৯৯৬ সালে তিনি ডাব্লিউডাব্লিউ তে ডেবিউ করেন। তার ১ম দিকে নাম ছিল রকি মাইভিয়া এই নামে। তো তার বাবা এবং তার দাদার হেরিটেজের নাম অনুসারে তার এই নামটা ছিল ১ম দিকে। তো ১ম এ তিনি বেবি ফেস হিসেবে কাজ করেছিলেন, মানে একটা পজিটিভ রেসলার বা হিরোইক ক্যারেক্টার প্লে করছিলেন। যদিও এটা একদমই ভালো হয় নাই, একদম ফ্লপ মেরে গিয়েছিল এবং অডিয়েন্স তাকে হচ্ছে চিয়ার্স করার পরিবর্তে তাকে বু দিচ্ছিল এবং তারা তাকে ডাই রকি ডাই এরকম করে বিভিন্ন চ্যান্টস দিত আরকি। তো সেখানে তিনি একদম ফেইলড হন। পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ তাকে হিল হিসাবে বা নেগেটিভ রেসলার হিসেবে আত্মপ্রকাশ করেন এবং সেখানে তিনি অনেক ভালো করেন। অনেক ভালো করাটাই স্বাভাবিক। তার যে মাইক স্কিলস রয়েছে এবং তিনি কথার মধ্যে যেভাবে মানুষকে পচাতে পারেন, স্ল্যাং ইউজ করেন এবং তার যে ক্যারেক্টার গুলো এগুলো হিলের সাথেই যায় এবং আস্তে, আস্তে তিনি একদম টপ হিল হিসেবে সেখানে কাজ করা শুরু করেন। থেকে মূলত তার রেসলিং ক্যারিয়ার উপর দিকে উঠতে থাকে। তিনি অনেক সেন্ট্রাল রেসলার, স্পেশালি তৎকালীন সময়ে তিনি স্টোন কোল্ড স্টিভ অস্টিন, মিক ফলি, ট্রিপল এইচ, আন্ডারটেকার এদের সাথে অনেক ভালো, ভালো ফিউড উপহার দেন। স্পেশালি স্টোন কোল্ড স্টিভ অস্টিনের সাথে তার যে ম্যাচগুলো, তার যে ফিউডগুলো এগুলো আসলে দেখার মতো ছিল এবং ডাব্লিউডাব্লিউ ইতিহাসে অন্যতম স্মরণীয় একটা ফিউড ছিল এটা। তো অডিয়েন্সের সাথে তার অনেক ভালো কানেকশন ছিল। অডিয়েন্সকে তিনি যখন হিল থাকতেন, অডিয়েন্সের সাথে তার যেরকম একটা দ্বন্দ্ব থাকতো এবং তিনি যখন ফেস থাকতেন, তখন অডিয়েন্স তাকে অনেক ভালোবাসতো। স্পেশালি এখন আমরা দেখতে পারি যে তাকে অডিয়েন্স কত বেশি চিয়ার্স দেয়। তো তার অ্যাচিভমেন্টের পাল্লা অনেক বেশি। তিনি ১০ বারের ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন। তার মধ্যে ৮ বার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন এবং ২ বার WCW চ্যাম্পিয়ন। এছাড়া তিনি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনি ৫ বার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তার সাথে ম্যানকাইন্ড ছিলেন ট্যাগ পার্টনার হিসেবে। এছাড়া তিনি ২০০০ সালে রয়্যাল রাম্বলে কিন্তু জেতেন। তো এবার আমরা আসি যে তার অ্যাক্টিং ক্যারিয়ারের দিকে। তিনি ২০০১ সালে মূলত হলিউডে প্রবেশ করেন। যে মুভিটা তার নাম হচ্ছে 'দ্য মামি রিটার্নস'। এখানে তিনি অভিনয় শুরু করেন এবং তার মূলত রোলটা হচ্ছে একজন অ্যাকশন স্টার হিসেবে। তিনি অ্যাকশন বা ফাইটিং এদিকে অনেক ভালো পারেন আরকি এবং তার স্পেশাল কিছু মুভি রয়েছে আমরা জানি 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' এখানের অনেকগুলো মুভি তিনি করেছেন। 'জুমানজি' এছাড়া ডিসির কয়েকদিন আগে একটা মুভি দেখলাম, সেখানে তিনি অ্যাডাম বা মেইন যে ক্যারেক্টার সেটা রোল প্লে করে আসছেন। তো এভাবে আস্তে, আস্তে তার ক্যারিয়ার ঊর্ধ্বর দিকে উঠতে থাকে রেসলিংয়েও এবং এখানেও বা হলিউডেও তিনি তার ক্যারিয়ার ঊর্ধ্বর দিকে উঠতে থাকে এবং এখানে তিনি একজন টপ অভিনয় শিল্পী হিসেবে আত্মপ্রকাশ শুরু করেন এবং সেখানে তিনি অনেক ভালো পজিশন ধরে রাখছেন। অভিনয়ের সাথে যুক্ত থাকার কালেও রক কিন্তু মাঝে, মাঝে তিনি ডাব্লিউডাব্লিউতে আসতেন। তার অ্যাপিয়ারেন্স দর্শককে অনেক বেশি আনন্দ দিত। ২-১ টা ম্যাচ খেলতেন বা ফিউডে তিনি আত্মপ্রকাশ করতেন। তবে তিনি ২০১১ সালে আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসেন এবং সেখানে জন সিনার সাথে তার একটা ভালো ফিউড হয়। যেখানে ২ টা ম্যাচ হয়, ২ টা ম্যাচের ১ম টাতে তিনি জিতে যান। দ্বিতীয়টা জন সিনা জেতেন আরকি। তো ওই ফিউডটাই কিন্তু জন সিনার ক্যারিয়ার বা আমরা রেসলিং ইতিহাসেও অন্যতম একটা স্মরণীয় ফিউড হিসেবে গণ্য হবে। রক কিন্তু পার্সোনাল লাইফে অনেক ভালো একজন মানুষ। তিনি তার নিজের চ্যারিটি আছে একটা, ডোয়াইন জনসন ফাউন্ডেশন সম্ভবত। এছাড়াও তিনি ডাব্লিউডাব্লিউ যে একটা ফাউন্ডেশন আছে মেক এ উইশ, সেখানেও তিনি চিলড্রেনদের নিয়ে কাজ করেন যারা অসুস্থ এবং যারা ব্যাকডেটেড চিলড্রেন আছে তাদের জন্য তিনি কাজ করে থাকেন। এছাড়াও তার লাইফ এবং লেগেসি থেকে আমরা দেখতে পারি যে তার একটা মোটো আছে, সেইটা হচ্ছে ব্লাড, সুইট অ্যান্ড রেসপেক্ট। মানে আপনি যদি রক্ত এবং ঘাম এই ২ টাকে মিশ্রণ করতে পারেন তাহলে আপনি
রেসপেক্ট বা সম্মান জিতবেন। মূল ব্যাপারটা হচ্ছে আপনি যদি পরিশ্রম করতে পারেন, নিজের রক্ত ঘামকে এক করে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে এর পাশাপাশি আপনি মানুষের সম্মান পাবেন এবং আপনার যে লেভেল এটা উপরের দিকে উঠে যাবে আরকি। তো তার রেসলিং ক্যারিয়ার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। স্পেশালি এরকম একজন ট্যালেন্টেড রেসলার যিনি তার অনেক ভালো একটা সময় পার করছেন। তার হচ্ছে ৩ টা সন্তান আছে। ২ টা হচ্ছে তার বর্তমান যে স্ত্রী আছে তার সন্তান এবং আরেকটা হচ্ছে তার আগের একটা মেয়ে। ৩ টাই হচ্ছে মেয়ে। তো আমরা তার ক্যারিয়ারের জন্য অনেক ভালো একটা শুভকামনা করতে পারি এবং দেখা যাক তিনি কিভাবে অবসর নেন তার জন্য আমরা অপেক্ষা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।